ফায়ার সার্ভিস হঠাৎ করে একটি অবিশ্বাস্য ফোন কল পেল। সেখানে বলা হলো যে একটি বাস আকাশে উঠে গিয়ে একটি বহুতল অফিস ভবনের ভিতরে গেঁথে গেছে। আর কিছুক্ষণ আগেও বাসটি রাস্তায় স্বাভাবিকভাবেই চলছিল। ঠিক তখনই কাছের হলিউড ড্যামে টানা হালকা ভূমিকম্পের কারণে নিচের অংশে ফাটল ধরে। দায়িত্বে থাকা কর্মীরা কিছু বুঝে ওঠার আগে তখন পুরো বাঁধটি ভেঙে পড়ে। আর মুহূর্তের মধ্যেই কোটি কোটি ঘনমিটার পানি তখন ভয়ঙ্কর গতিতে শহরের দিকে ছুটে আসে। প্রবল স্রোতের ধাক্কায় বাসটি রাস্তা ছেড়ে আকাশে উঠে যায় এবং সোজা গিয়ে একটি উঁচু ভবনের ভিতরে ঢুকে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। চোখের সামনে এমন দৃশ্য দেখে অভিজ্ঞ ফায়ার ফাইটারও তখন স্তব্ধ হয়ে যায়। তারা তখন লিফট দিয়ে উপরে ওঠে। বাসটি তখনও ভয়ঙ্করভাবে দুলছিল। যাত্রীদের আতঙ্কে নড়াচড়া শুরু হতেই বাস তখন আরো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তখন দলের নেতা চিৎকার করে বলেন যে কেউ নড়বেন না, আমরা উদ্ধার শুরু করেছি। ছাদের উপর থেকে দড়ি নামিয়ে বাসটি শক্ত করে বেঁধে ফেলা হয়। ঠিক তখন একজন দমকল কর্মী খেয়াল করেন যে বাসের নিচে একজন মানুষ আটকা আছে। দলের মেডিক তখন পরীক্ষা করে দেখেন যে লোকটি এখনো জীবিত। একজন একজন করে যাত্রীদের নামানো হয় এবং অবশেষে নিচে আটকে থাকা মানুষটিকে উদ্ধার করা হয়। এখন বাসে শুধু একজন ছোট ছেলে রয়ে যায়। সে ছিল গুরুতর অটিজমে আক্রান্ত। সে তখন ভয়ে বাস থেকে নামতে চাইছে না। দলের নেতা তখন ধৈর্য ধরে তাকে বোঝাতে থাকে। ঠিক তখনই বাসে জ্বালানি লিক শুরু হয়। আর হঠাৎ করে একটা বিস্ফোরণ। দমকল কর্মী তখন দৌড়ে ভিতরে ঢুকে দেখে যে দলের নেতা নিজের শরীর দিয়ে আগলে রেখেছে। ভাগ্য ভালো যে দমকলের পোশাক ছিল অত্যন্ত মজবুত। আর দুজনেই তখন অল্পের জন্য পানি বেঁচে যায়।